এর সকল বৈধ মান হচ্ছে ডোমেন। তাহলে ভাই এই যে বৈধ অবৈধ কথা বললাম, তাইলে ভাই অবৈধ মানগুলা কেমন হতে পারে? ধরে তো ডোমেন কি জিনিস ব্যাপারটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল নিতে পারি। ধরেন আমার কাছে এফ অফ এক্স ইজিক্যাল টু একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরেন এরকম যে 3x² প্লাস 5x প্লাস 6, এটা হচ্ছে একটা ফাংশন, এটা একটা হচ্ছে একটা আমাদের ফাংশন। ওকে, তো এই ফাংশনের চলক কি ভাই? এই ফাংশনের চলক হচ্ছে x। তার মানে এইখানে যেহেতু শুধুমাত্র চলক হচ্ছে x, তার মানে x এর আমরা মান কিন্তু পরিবর্তন করতে পারি, তার মানে x এর যে কোনো মান দেওয়া পসিবল। সো ডোমেন হচ্ছে এটাই যে দেখেন এইখানে এই ফাংশনটাতে যা কিছু ইনপুট দেওয়া সম্ভব সেই জিনিসটার নাম হচ্ছে ডোমেন। তার মানে আমরা বলতে পারি যে ডোমেন ইকুয়াল টু x এর সকল মান। বাট এই কথাটা যেমন সত্য, এই কথাটা সেরকম একটা মিথ্যা কথা, কারণ সব ক্ষেত্রে x এর সকল মান ভাই ডোমেন না। x এর সকল মান ভাই এর সকল বৈধ মান হচ্ছে ডোমেন। তাহলে ভাই এই যে বৈধ অবৈধ কথা বললাম, তাইলে ভাই অবৈধ মানগুলা কেমন হতে পারে? ধরে একটা ফাংশন দিলে এরকম যে আপনার রুটের মধ্যে সামথিং চলক আছে, ধরেন রুটের মধ্যে সামথিং একটা ধরেন ফাংশন দেওয়া আছে, তাহলে বলেন ভাই রুটের মধ্যে যদি ফাংশন থাকে তাহলে রুটের মধ্যে কি কখনো নেগেটিভ হতে পারে? যদি নেগেটিভ আসে তাহলে ব্যাপারটা কি ডিটারমিন করা যায় না, তার মানে ব্যাপারটা অসংজ্ঞায়িত। তার মানে রুটের মধ্যে নেগেটিভ ব্যাপারটা থাকা যাবে না, তার মানে রুটের মধ্যে এই ব্যাপারটা নেগেটিভ পসিবল না, তার মানে ব্যাপারটা হচ্ছে অবৈধ মান। বুঝছে কি? এবং দেখেন আর একটা এক্সাম্পল আমরা দিতে পারি। মনে করেন একটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশের হর বা নিচে 0 আছে। দেখেন তো ভাই একটা ভগ্নাংশের নিচে কি 0 থাকা পসিবল না। যেহেতু পসিবল না, যেহেতু সেটা বাস্তব লাইফে আমাদের এক্সিস্ট করে না, তার মানে ব্যাপারটা হচ্ছে অবৈধ মান। তার মানে আমরা যে কথাটা বলার ট্রাই করতেছি সেটা হচ্ছে ডোমেন ইকুয়াল টু x এর সকল মান, ব্যাপারটা আসলে ভুল কথা। আসল ব্যাপারটা হচ্ছে এরকম যে x এর সকল বৈধ মান, x এর সকল বৈধ মান। তাহলে ধরেন